নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে, এবং এটা খেতে হবে অনুষ্ঠান বাড়ির মতো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মুগ ডাল রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 250 ডাল নিয়েছি, মুগের ডাল, আর এটা আমি ভালো করে ভেজে নেব। একদম যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। আর ভেজে আমি জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার আমি ডালটা ভালো করে সেদ্ধ করে দেব। আর এই জলের ভেতর দিয়ে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। তো এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঘাটার দরকার হয় না মুগ ডাল। আর এখানে আমি মাছের মাথাও এখানে ভাজতে শুরু করে দিয়েছি অন্য একটা কড়াইতে। তো এখানে মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমি ফোড়নে দিয়ে দেব। যে কড়াইতে আমি মাছের মাথা ভেজেছিলাম সেই কড়াইতেই আবারও সর্ষের তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপর আমি এখানে পেস্ট করে রেখেছিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে তারপরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে আপনাদের যদি মনে হয় যে হলুদটা কম লাগছে তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন। দিয়ে একটুখানি জাল করে তারপরে আমি মাছের মাথাটা এর ভেতরে দিয়ে দিয়েছি একটু ভেঙে। তো মাছের মাথা দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। আর ডাল যতটা জাল হবে ততই কিন্তু বেশি টেস্ট হবে। অবশ্যই নুনটা, হলুদ সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। আর আমার ডালের দেখুন ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে, আর যতটা দেখতে ভালো হয়েছে তার থেকে দ্বিগুণ খেতে ভালো হয়েছে। একদম অনুষ্ঠান বাড়ির মতো সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। তো এবার আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আর ডালটা যে ঘনত্বে নামাবেন, নামানোর পরে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যায়। তো দেখুন আমার এই মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি। আর ঘনত্বটা আমি এরকমই রেখেছি। তো খেতে তো খুবই ভালো হয়েছে সে বললাম। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।